ঈদের টানা ছুটিতে দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে পর্যটকের সংখ্যা। সকাল থেকে সমুদ্র সৈকতে লাখো পর্যটকদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। এত সব মানুষের ভিড়ে অনেকের ভ্রমণ রূপ নেয় বিষাদের বেদনায়। সমুদ্রে গোসলে নেমে মারা গেছে 3 পর্যটক সহ 6 জন। সাগরে মৃত্যুর মিছিল যেন দীর্ঘ না হয় সে লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন এবং লাইফগার্ড সদস্যরা। কক্সবাজার থেকে হাসান সুমনের প্রতিবেদন। রাজশাহী থেকে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছিলেন শাহিনুর দম্পতি। ঈদ উদযাপনও হয়েছে সাগর পাড়ে। ঈদের পরদিন স্ত্রী ও 2 সন্তান সহ গোসলে নেমেছিলেন কলাতলী সৈকতে। হঠাৎ সন্তান সিফাত স্রোতের টানে ভেসে গেলে তাকে উদ্ধারে ছুটে যান বাবা শাহিনুর রহমান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরপর নিষ্ঠুর সমুদ্র কেড়ে নেয় বাবা ছেলের জীবন। স্বামী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রীও। কে জানতো এটাই হবে বাবা ছেলের শেষ গোসল। গেল 48 ঘন্টায় কক্সবাজার সমুদ্রে প্রাণ গেছে 3 পর্যটক সহ 6 জনের। বাকি 3 জন স্থানীয় বাসিন্দা। হৃদয় বিদারক এমন ঘটনার পর পর্যটকদের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছে জেলা প্রশাসন। রাউন্ড দ্য ক্লক আমাদের যে বিচ কর্মী আছে, আমাদের লাইফগার্ড আছে, তারা কাজ করছে। কখনো কখনো আপনারা এসে হয়তো এই প্রান্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে কোথাও না কোথাও আপনি তাকে গিয়ে পাবেন। সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন লাইফগার্ড সদস্যরা। লক্ষাধিক পর্যটককে সামাল দেয়া অনেকটা দুষ্কর হলেও কয়েকটি পয়েন্টে ভাগাভাগি করে কাজ করছেন তারা। লাবণী থেকে সুগন্ধার মাঝখানের যে পয়েন্ট আছে, বিশেষ করে সিকাল হোটেলের সামনে যে পয়েন্টটি আছে, সে পয়েন্টটি বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ প্রাকৃতিকগত কারণে এখানটায় রিপ কারেন্টের সংখ্যা, গুপ্তখালের সংখ্যা সবচেয়ে বেশি, রিপ কারেন্টের সংখ্যা বেশি। সমুদ্রে গোসলে নামতে জোয়ার ভাটার নিয়ম মেনে নিজেদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন পর্যটকরা। একটু লোক সংখ্যা বাড়লেও মনে হয় আমাদের এইসব পরিস্থিতি থেকে ট্যাকেল করার সুবিধা হবে। মিডলে গিয়ে সাঁতার না জেনে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া তো কোনো মানে হয় না। সকালে আমরা গোসলে নামতে চাচ্ছিলাম, কিন্তু যে পরিস্থিতি বিচে, তার কারণে আমরা ওই সাহসটা করে উঠতে পারিনি। এবার 10 দিনে টানা ছুটিতে প্রায় 8 লাখেরও বেশি পর্যটকের আগমন ঘটতে পারে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। লাইফগার্ডের সদস্যদের নিষেধাজ্ঞা না মেনে এখানে অপরিকল্পিতভাবে গোসল করতে নামার কারণে প্রতিনিয়ত মৃত্যু ঘটছে পর্যটকদের। 2015 সাল থেকে এই পর্যন্ত প্রায় মৃত্যু হয়েছে 60 জনের, আর জীবিত উদ্ধার করা হয়েছে 773 জনকে। এমন বাস্তবতায় জেলা প্রশাসন বলছে সচেতনতা ছাড়া কোনো বিকল্প নেই। লাবণী পয়েন্ট থেকে হাসান সুমন, এসএটিভি, কক্সবাজার।